বন্ধুরা অফিস ঘরে চলে এসেছি আবার সকালবেলায়। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আগে বলিনি, গরমটা ভোরবেলা থেকে একটা পচা গরম, কাল থেকেই গরম, কিন্তু ভোরবেলায় এমন একটা পচা গরম, মানে কোথাও নিচে শুয়ে শান্তি পাচ্ছি না। ও দুটো করে পাখা চালাচ্ছি, মানে শুয়ে শান্তি পাচ্ছি না, এতটা পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, আজকে সানডে মানে একটু স্পেশাল হয়। তো ভেবেছি আজকে সানডে অন্য কিছু একটা করব, চিকেনই করব, কিন্তু অন্য কিছু একটা করব। চলো দেখতে থাকো ভিডিওটা, দেখতে দেখতে সব জানতে পারবে। আর এই যে সকালবেলায় চলে এসছে বাইরের খাবার, চলে এসছে হচ্ছে ডালপুরি। মানে আজকে যেহেতু সানডে, মানে বাইরে থেকেই আসে, ডালপুরিটা কিনে নিয়ে আসে। তো তোমার দাদাভাই নিয়ে এসছে, আর সাথে একটু বাজার করে নিয়ে আসতে বলেছিলাম, যেহেতু আজকে হচ্ছে বাজারটা এই কারণে করতে বললাম, শুধু চিকেন আনাই, কিন্তু যেহেতু কিছু একটা জিনিস বানাবো তার জন্য একটু বললাম বাজার করে নিয়ে আসতে। তো যাই হোক বন্ধুরা, তো চলো দেখতে থাকো, ডালপুরিটা খেতে দিয়ে দিই। এই যে তিনজনের বেড়ে নিয়েছি, আমি ছাতু খাবো, দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। তো এই যে হচ্ছে তোমার দাদা ভাইয়ের, এটা হচ্ছে আমার বড় ছেলে, আর ছোটোটাকে এখন দিতে হয়, খাক না খাক ওকে দিতে হয়। তো চলো বন্ধুরা, ওদের খাবারটা দিয়ে দিই, পরে আবার আম কাটছি, আর তোমার দাদাভাই কি বাজার নিয়ে এসছে সেটাও দেখাচ্ছি। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ সোনা? আমার ছোট বাবু দেখো আলু খাচ্ছে, আলু। তোমার দাদাভাই সেবা করতে বসে গেছে। বড় বাবু দেখো, ভালো ছেলে না, কমেন্টে জানিও, এটা ভালো ছেলে না, ফোন দেখে দেখে খায়, দেখেছো? ফোন দেখে দেখে খাচ্ছে। আমার ছোট বাবু কত ভালো, দেখো, ফোনও দেখে না, কিছুই না, কি সুন্দর খাচ্ছে আমার ছোট বাবুটা। তো বাড়িতে চলে এসছে নতুন ফল, জাম। আর এদিকে দেখো আম, তারপরে রসুন, ধনেপাতা, যেটা টুকিটাকি লাগে দরকার সেটা নিয়ে আসা করালাম। আর সাথে এনেছে মাংস, মুরগির মাংস। তোমার দাদা প্রত্যেকদিন বাজার যায় না, তো এক সপ্তাহ পর পর বাজার যায়। এবার যেটা হয়তো কম পড়ে যায় তখন সেটা আমি আবার আনতে দিয়ে দিই তোমার দাদাভাইকে। আর চিকেন দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কী হতে চলেছে। লেগ পিস শুধু যখন দেখতে পাচ্ছ বুঝতে, তোমরা গেস করো যে কি হতে চলেছে। তোমরা অনেকেই কম বেশি সবাই জানো, শুধু লেগ পিস মানে অনেক কিছুই হয়, তো বলো গেস করো। সমস্ত কিছু এখন বাজে 11টা, রাতিও চাপি দিই, কারণ আজকে সানডে আছে, ড্রয়িং স্কুল আছে, ড্রয়িংয়ে যাবে বড়বাবু। তো আমাকে দুটোর মধ্যে সব কমপ্লিট করতেই হবে, কারণ এই গরমে একটু খেয়ে একটু রিল্যাক্স হয়ে, না খেয়ে খেয়ে উঠে চলে গেলেও একটু কষ্ট হয়, একটু রেস্ট না করলেও হয় না। তো আমি হচ্ছে এদিকে মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে নিই যে আমি কী কী রেডি করেছি। হ্যাঁ, আর চিকেন দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে কী হচ্ছে। আজকে হবে বিরিয়ানি, বড়বাবু অনেক দিন ধরে আবদার করছে মা বিরিয়ানি করো, তো আজকে ফাইনাল করবো বলে ডিসিশন নিয়েছি। সমস্ত রেডি করে দিয়েছি, শুধু চাপাবো, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি বেরেস্তা করার জন্যে, ঠিক আছে। এদিকে টক দই, এদিকে বিরিয়ানি মশলা, এদিকে ভাতের সঙ্গে যা যা দিব আর কি, সমস্ত যে কী বলে এগুলো, জয়িত্রী, বড় এলাচ, সমস্ত কিছু। আর এদিকে দেখো হচ্ছে, এটা আমার থাকেই ঘরে সবসময় বিরিয়ানির জন্যে, কেওড়া জল, মিঠা আতর, আর হচ্ছে গোলাপ জল। আর এদিকে চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছি রেডি করে, শুধু এই মাঝখান থেকে একটা করে ফেলে দেবো, তাহলে মশলাটা ঢুকবে। আর এইদিকে ধরে নাও মশলা রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার চালটা ধুতে দিয়েছি, এই হাঁড়িতে করব, বড় হাঁড়িতে করতে হবে, নাহলে বন্ধুরা হবে না। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি অলরেডি। তো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো তেল। বন্ধুরা অফিস ঘরে একবারে ঘেমে চান হয়ে যাচ্ছি, কি করব। আমার না এই ঘামলে সবসময় এই যে নাইটি দিয়ে আমি মুছি, তাছাড়া আমার কাছে একটা এক্সট্রা রুমাল নেবো, মুছবো, কারণ কাজের মানুষ তো কোথায় কোথায় রুমাল ফেলে দিই, কোনো খোঁজ নাই। ওর জন্য আমি সবসময় নাইটিটা, সুতির নাইটি তো, মুছেও আরাম পাই। আর এদিকে দেখো বেরেস্তার জন্য বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে জলটা চাপিয়ে দিলাম ভাতের, কারণ এই গ্যাসটা না খুব আস্তে আস্তে জ্বলে, দেখো এটা দেখাতে হবে, খুব আস্তে আস্তে মানে গ্যাসটা ইয়ে করে, ধিক ধিক করে মানে চলে। যাই হোক ওটা দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, ওর মানে মিস্ত্রি দেখাতে হবে। তো যাই হোক, এখন আমি এই সুযোগে ওটা বেরেস্তা হতে চিকেনগুলো একটু ফেরে নেবো মাঝখান থেকে। তো চলো ঝটাপট চিকেনগুলো একটু ফেরে নিই।
এই যে পেঁয়াজের বেরেস্তাটা আমাকে খুব সাবধানে করতে হয়, কারণ আমি দাঁড়িয়ে থেকেই করি, কারণ পুড়ে যাওয়ার ভয় থাকে, আর পেঁয়াজটা পুড়ে গেলে একটা পুরা পুরা গন্ধ উঠে বিরিয়ানিতে। তার জন্য আমি একদম দাঁড়িয়ে থেকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এখন চিকেনটা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ চাপিয়ে আমি চলে গেলাম ঘর বাড়িটা মুছে আসলাম। এবার বড়বাবু বলছে আমি চিকেনগুলো দিব, তো দিয়ে দেখ একটা একটা করে চিকেনগুলো। আমার না সত্যি গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকে, মানে রান্না করতে একভাবে দাঁড়িয়ে থাকতে আমি পারি না, কারণ আমার শাশুড়ি মা আবার সেটা করে, গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে রান্না করে। আমার মনে হয় আলুগুলো সিদ্ধ সিদ্ধ হতে হতে আমার একটা কাজ হয়ে যাবে, তো আমি ফট করে ওই ঘর বানাটা মুছে এলাম। আর ছোটোবাবু এখানে নয়, ছোটোবাবু হচ্ছে আমার জায়ের কাছে আছে, ছোটোবাবু আমার জায়ের কাছে আছে, ওর জন্য হচ্ছে আমি ফটফট করে এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। তো দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছে। কি গো তুমি কে? এটা আমার দেওয়ারের ছেলে, দেখেছো? যে ক্যামেরাটা এদিকে করেছি পালিয়ে গেল। আর এতটা পচা গরম বন্ধুরা যে কি বলবো। এটা হচ্ছে 20 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব, তারপরে গায়ে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, হয়ে গেলে একদম পুরো বসিয়ে দেবো লেয়ার বাই লেয়ার। তো এদিকে চিকেনগুলো তখন একটু কুক হয়ে যাক, তারপর তো ছোটোবাবুকে একটু তেল টেল মাখিয়ে দিয়ে ওকে চান করাবো। আজ যা গরম মনে হচ্ছে না তেল মাখায়, তো হচ্ছে আজকে হচ্ছে এমনি চান করাবো বডি ওয়াশ দিয়ে মাখিয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, পরে আবার আসছি। তো চিকেনগুলো অলরেডি রেডি হয়ে গেছে 80% মতো। তো তারপরে এর মধ্যে এখন আলুগুলো যা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এখন গ্যাসটা ধরে না বন্ধ করে দিয়েছি, বন্ধ করিনি, করে দেবো। তারপরে যা যা মশলা, টক দই বলো, বিরিয়ানি মশলা, মিঠা আতর, কেওড়া জল, এগুলোর মধ্যে দিয়ে তারপরে আমি ভাতগুলো লেয়ার বাই লেয়ার দিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা। আর আমি এটা কিন্তু ইউটিউব দেখেই করেছি, কারণ এটা আমি দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি, তো আমি এটা একবার দেখেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো। তো রান্না করার পরও দুবার এটা করে খেয়েছি, খুব সুন্দর টেস্ট হয়েছিলো, তোমার দাদাভাই খুব প্রশংসা করেছিল। তো মোটামুটি রেডি, এবার কড়াই থেকে নামিয়ে নিব। তো দেখো ঘরে নিয়ে চলে এসেছি, একটু রান্নাঘরটা ছোটো, তো একটু বসে টেসে ভালো করে না করলে হয় না। তো দেখো এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বুঝতে পেরেছি বোধহয় বড় হাঁড়িটাই হবে না, তার জন্য ছোটো হাঁড়িটা আবার রেডি করেছিলাম। তো বড় হাঁড়িতেই সব হয়ে গেছে, ছোটো হাঁড়িটার ব্যবহার করতে হয়নি। তো এদিকে আমি এখন রেডি করে শুধু দমে বসাবো। আর বিরিয়ানি মানে যখন থেকে বিরিয়ানিটা চাপিয়েছি আর কি, তখন থেকে খিদে পেয়ে গেছে বড়বাবুর। তো দেখো সব প্রসেস রেডি। এবার ঘি দিয়ে গরম মশলা, এই বিরিয়ানি মশলা, আর যে দুধের মধ্যে মিঠা আতর, কেওড়া জল এসব দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম এখন এর মধ্যে। তো এবার দমে বসাবো 30 মিনিট, 10 মিনিট দেবো হাই ফ্লেমে, আর 15 মিনিট দেবো হচ্ছে এমনি লোতে, তারপরে আর 5 মিনিট বন্ধ রাখবো, তারপরে খুলবো। তো এদিকে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, রেস্টও করা দেওয়া হয়ে গেছে। তো এখন বড়বাবু এখন খোলার জন্য প্রচণ্ড এক্সাইট, বলছে আমি খুলবো মা, আমি খুলবো না, ঠিক আছে খোল। তো এই আটা লেয়ারটা দিয়েছিলাম, যাই হোক ওটা পড়ে গেছে ওর মধ্যে। তো দেখো বন্ধুরা বিরিয়ানির যখন হাঁড়িটা খুললো বন্ধুরা, তোমাকে কি বলবো যে এত সুন্দর একটা মানে সেন্ট বেরোলো, যে মনে হয় সেন্টে মনে হয় খাওয়া হয়ে গেল। তো দেখো কালারটা দেখো। তো বন্ধুরা চানটা করেছে, কি আরাম পাচ্ছি সে আমি জানি। চান করে পুরো একদম চলে এসেছি রেডি হয়ে, দাদাভাই চলে এসেছে। আর এই যে স্যালাড কেটে নিয়েছি, এখন হচ্ছে খাবো আমরা বিরিয়ানি। বিরিয়ানিতে দেখালামই হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ছোটোবাবু ঘুমিয়ে গেছে, ওর তো আজকে ভাত যেহেতু বিরিয়ানি করেছি তার জন্য ওকে সেরেলাক খাই দিলাম, আর ভাত খাওয়ালাম না, ও ঘুমিয়ে পড়েছে। বড়বাবু এখন খাবে, খেয়ে একা স্কুলে যাবে। তো চলো। তো দেখো বিরিয়ানিটা দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে, আর এদিকে দিয়ে দিয়েছি ছোটোবাবুকে। আমি এখনও নিইনি, আমি আমারটা বাড়বো। এই যে গামলায় ঢেলে নিয়েছি, এখনও হাঁড়িতেও কিছুটা বিরিয়ানি আছে। তো খাওয়ার জন্য তো একদম এরা মানে টুট পড়েছে, মানে ভেঙে পড়েছে খাওয়ার বদলে। আমারটাও আমি বেড়ে নিলাম। কি সফট আর কি সুন্দর হয়েছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। এই বিরিয়ানিটা করা খুব ইজি, তোমরা দেখে নিতে পারো দাদা বৌদির বিরিয়ানি, কারণ আমার তো খুব ভালো লেগেছে বিরিয়ানিটা করে, খেয়েও খুব সুন্দর। আজকে বিরিয়ানিটা দারুণ স্বাদ হয়েছে। আর যেহেতু গরম আছে, আর যা গরম পড়েছে, মানে একটু ঠান্ডা করার চেষ্টা করছি যাতে আমি ঠান্ডা খেতে পারি, কারণ অতিরিক্ত গরম এই গরমে ভালো লাগে না। কিন্তু লোভ তো সামলাতে পারছি না, গরমই খেয়ে নিচ্ছি। এত সুন্দর স্বাদ হয়েছে চিকেন বিরিয়ানিটা যে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, দারুণ হয়েছে, দারুণ। তো সবাই ভালো থেকো, টাটা। এখানে এন্ড করলাম। আর বিরিয়ানি যা থাকলো আমাদের 3 জনেরই রাতে হয়ে যাবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, কমেন্ট করো।